ক্যামেরা করার ক্ষেত্রে বা ভিডিওর কোয়ালিটি বাড়ানোর ক্ষেত্রে বা কেন কোয়ালিটি কম থাকে সেই বিষয়ে কথা বলার জন্য মূলত আপনাদের সামনে কিছু কথা বলছি। ভিডিও কোয়ালিটি বাড়ার পিছনে অনেক রিজন থাকে, সেগুলোর সম্পর্কে কথা বলার চেষ্টা করছি। দেখেন, ভিডিও কোয়ালিটি বাড়ার ক্ষেত্রে প্রথমত হচ্ছে রেজুলেশন বেশি থাকতে হবে, অর্থাৎ যে ভিডিও তৈরি করবেন সেই ভিডিওটির যত বেশি রেজুলেশন থাকবে তত বেশি ওই ভিডিওটি ইমপ্রেশন হবে, মানুষ দেখবেন, মানুষের কাছে ভালো লাগবে। কারণ কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় আমরা যদিও এই 70 থেকে 80% মোবাইল থেকে দেখছি, অ্যান্ড্রয়েড বলেন আর আইফোন বলেন, সেগুলো থেকে দেখলেও অনেকেই ল্যাপটপ, ডেস্কটপ, কম্পিউটার থেকে দেখে থাকেন। তখন দেখা যায় রেজুলেশন বাড়িয়ে অনেকেই দেখে থাকেন, কিন্তু ভিডিও কোয়ালিটি যদি ভালো না থাকে তাহলে চাইলেও রেজুলেশন বাড়িয়ে দেখা যায় না ইউটিউবে। এখন কম্পিউটারের পাশাপাশি কিছু কিছু ক্ষেত্রে প্রজেক্টরও এই ভিডিওগুলো দেখা যায়, এবং বড় যে টিভিগুলো রয়েছে, মনিটর রয়েছে, দেয়ালে দেয়া এরকম বিভিন্ন মনিটর রয়েছে যেগুলো অনেক বড় আকারে, সেগুলোতে দেখতে গেলে যদি ভিডিও কোয়ালিটি ভালো না থাকে তাহলে এই বড় টেলিভিশনে দেখা বেশ অস্পষ্ট থাকে, গোলাটে থাকে, ক্লিন কম থাকে, সেজন্য ভিডিও রেজুলেশন বাধ্যতামূলক বেশি থাকতে হবে। এখন কথা হচ্ছে রেজুলেশন কিভাবে বৃদ্ধি করা যায়। রেজুলেশন হচ্ছে একটা মোবাইলের যত বেশি প্রাইস হবে, অর্থাৎ মোবাইল যত বেশি ভালো হবে, মোবাইলের দাম বেশি হবে, মোবাইলের মেগাপিক্সেল যত বেশি হবে, তখন ওই ভিডিওটি ভালো হয়। এখন শুধু মোবাইলের নয়, মোবাইল ছাড়াও রেজুলেশন বৃদ্ধি করার সুযোগ রয়েছে। ধরেন ভিডিও এডিটিং এর ক্ষেত্রে প্রফেশনাল প্রো ভার্সন রয়েছেন। ধরেন আপনি একটা এইচডি ভিডিও করেছেন, সেই এইচডি ভিডিওকে 4K করবেন, তখন প্রফেশনাল বিভিন্ন ভিডিও এডিটিং সফটওয়্যার রয়েছে, সেগুলো থেকে আপনি এডিটিং করে এক্সপোর্ট করার সময় এগুলো রেজুলেশন বাড়ানো যায়, তবে এগুলো ফ্রিতে করা যায় না। কিছু কিছু ক্ষেত্রে হয়তো কিছু সফটওয়্যারে ফ্রি দিতে পারে, সেগুলো ভিন্ন বিষয়, কিন্তু অরিজিনালি যেটা অনেক বেশি রেজুলেশন বৃদ্ধি করতে হবে, সেক্ষেত্রে আপনার বাৎসরিক চার্জ বা মাসিক চার্জ দিয়ে ভিডিও এডিটিং করার যে সফটওয়্যার রয়েছে সেগুলো ব্যবহার করলে ভিডিওর মান ভালো করা যায়। তাছাড়া হচ্ছে ভিডিও এডিটিং এর মাধ্যমে কিছু কিছু অপশন রয়েছে, প্রো ভার্সনের যে সফটওয়্যার রয়েছে সেই অ্যাপসগুলোতে কাজ করলে আপনি দেখবেন আপনার বিভিন্ন অপশন পাবেন এখানে। যেমন এই যে লেখা রয়েছে, লেখাগুলোর যে ধরন, টাইটেল, বিভিন্ন ডিজাইন রয়েছে, ডিজাইনটি অনেক চমৎকার থাকে। সেজন্য আপনি যে সফটওয়্যার দিয়ে কাজ করে থাকি বা যাদের দিয়ে কাজ করানো হয় তারা ফ্রিতে কাজ করে থাকেন, যেখানে 90% ব্যক্তিরাই ফ্রিতে কাজ করেন। কিন্তু যারা প্রফেশনাল মুভি তৈরি করেন, বিভিন্ন ফিল্ম বলেন আর নাটক বলেন বা বিভিন্ন প্রফেশনাল ভিডিও তৈরি করে থাকেন, সেগুলো এইরকম সফটওয়্যার দিয়ে এডিটিং করে পাবলিশ করা হয়। সেজন্য এগুলোতে অনেক খরচের বিষয় রয়েছে। যে প্রথমত যদি প্রো ভার্সন বা প্রিমিয়াম ভার্সন যদি করে থাকেন তাহলে আপনার যে ভিডিও রেকর্ড হচ্ছে এবং পাবলিশ করার পরে যে ইনকাম আসবে, ইনকামের চেয়ে বেশি বেড়ে যাবে। সেজন্য সাধারণ ব্যক্তিদের জন্য আসলে এগুলো না। যখন এই ইন্ডাস্ট্রিয়াল শিল্প, অর্থাৎ যেখানে এই সিনেমা সেক্টরে যাবেন, বিশেষ করে প্রফেশনাল হয়ে যাবেন, তখন ওই ভিডিও কোয়ালিটি বাড়ানোর জন্য ওই প্রফেশনাল ভার্সন ব্যবহার করতে পারেন। তাছাড়া হচ্ছে অনেক ক্যামেরা রয়েছে এখানে, ধরেন 10,000 টাকা থেকে 10 লক্ষ টাকা পর্যন্ত ভিডিও করার জন্য ক্যামেরা রয়েছে। সেই ক্যামেরাগুলো যখন যত বেশি দাম থাকবে তত বেশি ভালো কোয়ালিটির ভিডিও করতে পারবেন এবং অসংখ্য ধরনের কাজ করতে পারবেন। যেমন আপনার ভিডিও এডিটিং এর ক্ষেত্রে সময় কম লাগবে, সেখানে অনেক কিছু রয়েছে। সো ক্যামেরা একটা ইম্পর্টেন্ট, যদিও প্রথমে বলেছি রেজুলেশন। সো আমরা মোবাইলে এই ভিডিও রেকর্ড করে থাকি, কিন্তু মোবাইলের বাইরে অনেক লক্ষ লক্ষ টাকার ক্যামেরা রয়েছে। এখন ভিডিও এডিটিং এর ক্ষেত্রে এরকম বিভিন্ন প্রো ভার্সন রয়েছে যেগুলো টাকা দিয়ে আপডেট করতে হয়, প্রতি মাস বলেন আর বাৎসরিক বলেন আর কয়েক বছর পর বলেন, এগুলো টাকা দিয়ে অনেক ব্যয়বহুল বিষয় রয়েছে। এগুলো অনেক, আমরা যেগুলো ভিডিওগুলো দেখে থাকি অনেক চমৎকার ভিডিও, সেগুলো এরকম হয়ে থাকে। এই হচ্ছে বিষয়। তাছাড়া হচ্ছে ভিডিও করার ক্ষেত্রে যখন যিনি ক্যামেরা করবেন উনি অনেক সুদক্ষ, অভিজ্ঞতা সম্পন্ন প্রফেশনাল ব্যক্তি যখন ভিডিও করবেন,
কিভাবে করলে ভালো হয়, কিভাবে না করলে ভালো হয়, উনারও ইনভেস্টের বিষয় রয়েছে। তখন ক্যামেরাম্যানের এই অ্যাক্টিভিটিস ভিডিও কোয়ালিটির মান বৃদ্ধি করে দেয়। এখন একজন ক্যামেরাম্যান যিনি আপনি যার দ্বারা ক্যামেরা করাবেন, ভিডিও রেকর্ড করাবেন, উনার অনেক ইনভেস্টের বিষয় রয়েছে, উনাকে টাকা দেওয়ার বিষয় রয়েছে, কারণ সময়ের মূল্য রয়েছে। একজন যখন ভিডিও করবেন তখন প্রফেশনাল ব্যক্তি, নিশ্চয়ই উনি কোনো জায়গায় স্যালারিতে ঢুকতে পারবেন বা নিজেই প্রফেশনাল একটা ক্যামেরা প্রতিষ্ঠান করতে পারবেন ক্যামেরাম্যান হিসাবে। সেজন্য উনার যেমন ব্যয় ভিডিও এডিটিং এর ক্ষেত্রে, যারা ভিডিও এডিটর রয়েছেন তাদের ব্যয়, এই যে ক্যামেরা বা লাইটিং বা যাতায়াত ক্ষেত্রে অনেক কিছু বিষয় রয়েছে, ড্রেস আপের বিষয় রয়েছে। আমরা এভাবেই ড্রেস আপ থেকে শুরু করে অন্যান্য অসংখ্য টপিকস রয়েছে, সেই বিষয়ে যখন পারদর্শী হব, দক্ষ হব, তখন ভিডিওর কোয়ালিটি মান বেড়ে যায়। এখানে মাইক্রোফোনের বিষয় রয়েছে। যখন মাইক্রোফোন ইউজ করবেন, যে মাইক্রোফোন ইউজ করবেন সেই মাইক্রোফোনও হাজার হাজার টাকা, লক্ষ টাকার উপরেও মাইক্রোফোন রয়েছে। ভয়েস কোয়ালিটি বৃদ্ধি করে দেয়, নয়েজ রিমুভ করে দেয়, আপনার নয়েজ রেকর্ড হলেও সেগুলো কাট করার সুযোগ রয়েছে। সো এভাবে আমরা কোনো অবস্থাতেই এত বেশি প্রফেশনাল ভিডিও তৈরি করতে পারবো না, কারণ এখানে লক্ষ লক্ষ টাকা ইনভেস্টের বিষয় রয়েছে। এর জন্য আমরা সাধারণ ভিডিও দেখে থাকি। এগুলো রাজধানীতে হয়ে থাকে, বিভাগীয় শহরে হয়ে থাকে, যারা হয়তো দেখছেন মিলিয়ন মিলিয়ন ভিউ, মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার, 100K এর উপরে এরকম সাবস্ক্রাইবার রয়েছেন, তারা এইরকম অসংখ্য টাকা বিনিয়োগ করার কারণে তারা এ পর্যন্ত এসেছে। তবে প্রাথমিকভাবে কিছু শিখে এসেছেন, আস্তে আস্তে যখন ধীরে ধীরে কাজ করছেন, নিজেকে ইমপ্রুভ করছেন, আয় করছেন, আয়কৃত টাকা ব্যয় করছেন, এভাবে তারা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে অভিজ্ঞতা অর্জন করে আপনাদের সামনে ভিডিওগুলো উপস্থাপন করছেন। সেখানে টেক রিলেটেড হোক আর ব্লগ রিলেটেড হোক, শিক্ষণীয় ভিডিও হয়ে থাকুক বা বিনোদনমূলক ভিডিও হয়ে থাকুক, যেই ক্ষেত্রে হোক না কেন, এখানে ইনভেস্টের টাকার প্রয়োজন রয়েছে, মেধার প্রয়োজন রয়েছে। সেজন্য এগুলো অনেক ভাবার বিষয়। আমরা যেভাবে একটা ভিডিও দেখলে হাসি, একটা ভিডিও দেখলে কাঁদি, বা আমরা অনেক কিছু শিখে থাকি, পেন ছাড়া কিছু বিষয় অল্প সময়ে আমরা জানতে পারি, এগুলো আসলে এর পিছনে অনেক গবেষণা রয়েছে, অনেক কাজ রয়েছে, অনেক কিছু হয়ে থাকে, এভাবেই চলতে থাকে। সো আমরা আজকের মতো এখানে বিদায় নেওয়ার চেষ্টা করব। আপনাদের জন্য শুভকামনা, আশা করি আমাদের সাথে থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করবেন, আমাদের পরামর্শ দিবেন। আর কোন কোন বিষয়ে কথা বললে আপনাদের জন্য ভালো হয়, উপকারে আসে, সেই বিষয়টি আশা করি তুলে ধরার চেষ্টা করব। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।